আজ থেকে মুখ্যমন্ত্রীর জনতার দরবার কর্মসূচি আয়োজন বিজেপির। সল্টলেকের বিজেপি কার্যালয়ে আয়োজন, মুখ্যমন্ত্রীর উদ্যোগে কর্মসূচির আয়োজন। সাধারণ মানুষের সঙ্গে কথা বলবেন মুখ্যমন্ত্রী, দ্রুত সমস্যার সমাধানের চেষ্টা করবেন মুখ্যমন্ত্রী। আজ থেকে জনতার দরবার কর্মসূচির আয়োজন বিজেপির। সল্টলেকে বিজেপি কার্যালয়ে আয়োজন। সেখানে উপস্থিত টিচার থেকে নার্স, তাদের কি বক্তব্য শুনুন। হচ্ছে আমরা প্রাইভেট স্কুলের টিচার। এবার আমরা কেন্দ্র সরকারের সময় কেন্দ্র সরকার আমাদেরকে একটা কোর্স করায় 17-19 ব্যাচে NIOS থেকে। তো সেখান থেকে কোর্স করার পর DLED কোর্স করার পর আমরা অলরেডি ওয়েস্ট বেঙ্গল টেটে অংশগ্রহণ করি, পাস করি, ইন্টারভিউ হয়, আমাদের ভেরিফিকেশান হয়, কিন্তু আমাদেরকে নিয়োগ দেওয়া হয়নি। তো আমরা ভীষণ নিরাশ। আমরা প্রচুর আন্দোলন করেছি, আমরা প্রচুর কষ্ট করেছি এর জন্য। ইভেন এখনও আমরা সবাই তো ভুগছি বিষয়টাকে নিয়ে। আমরা তো পাইনি আগে সরকারের কাছে নিয়োগটা। তো আমরা অনেক আশা নিয়ে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এসেছি। তো ওনার সামনে বসে কথা বললাম, ভীষণ ভালো লাগলো। সব থেকে ভালো লাগলো যে আগে কোনোদিনও আমরা এই সুযোগটা পাইনি। অনেক ছুটেছি কিন্তু আমরা এই সুযোগটা কোনোদিনও পাইনি। আজকে সুযোগ পেয়েছি, কথা বলেছি, পুরো ডিটেলসটা উনি আমাদেরকে বসিয়ে শুনেছেন এবং আমাদের সঙ্গে কথা বলেছেন এবং আশ্বস্ত করেছেন। উনি বললেন আমরা বিষয়টাকে অবশ্যই তো বিষয়টা খতিয়ে দেখতে হবে, তো খতিয়ে দেখবেন, তারপর অবশ্যই আমাদেরকে ডাকবেন এবং জানাবেন যে আমাদের বিষয়টা কি করা যায়। জনতার দরবারে মুখ্যমন্ত্রী স্যারের সঙ্গে দেখা করতে এসেছি। আমরা ওয়েস্ট বেঙ্গল কন্ট্রাকচুয়াল স্টাফ নার্স ESI MB স্কিমের আন্ডারে 2019 সালে আমাদের লাস্ট পার্মানেন্ট রিক্রুটমেন্ট হয়েছিল, তারপর থেকে হয়নি। 2023 ও 25 সালে তার পরিবর্তে দুটো কন্ট্রাকচুয়াল রিক্রুটমেন্ট হয় এবং আমরা ডকুমেন্ট ভেরিফিকেশন ও ইন্টারভিউ দিয়ে একাডেমিক স্কোর মার্কস দিয়ে আমরা চাকরি পেয়েছি। কিন্তু আমরা সমযোগ্যতা থাকা সত্ত্বেও সমবেতন পাই না, আমাদের ছুটিও নেই সেইভাবে। আমরা কি অসুস্থ হলে আমাদেরকে টাকা কাটিয়ে ছুটি নিতে হয়, কোনো হেলথ বেনিফিট নেই, সিক লিভ নেই, কিছুই নেই, কোনো বেতন ইনক্রিমেন্টও হয় না। আমরা প্রত্যেক বছর রিনিউয়ালের সময় উইথাউট লিভ উইথাউট পেতে আমরা ডিউটি করি। তাই স্যারের কাছে আমাদের এই রিকোয়েস্ট ছিল যাতে উনি আমাদের সমকাজে সমবেতন দেন। স্যারের কাছে আমরা আবেদন করতে পেরেছি, স্যার আমাদের ডকুমেন্ট চেয়েছেন, আমরা ডকুমেন্ট সাবমিট করতে পেরেছি। এবার আশা করি উনি ভেবে দেখবেন, ওনার কাছে পজিটিভ জিনিস এসেছে। বললেন এটা তো লেবার ডিপার্টমেন্ট, আমি ভেবে দেখছি, তোমরা ফাইল দিয়ে যাও। আমরা ফাইল দিয়ে এসেছি। ওনার কথা শুনে আমাদের পজিটিভ দিকই মনে হলো, আশা করি উনি ভেবে দেখবেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন লকেট চট্টোপাধ্যায়, শোনাবো তিনি কি বলেছেন। সুন্দর করে সেটা কি করে সমাধান করা যায় তার একটা রাস্তা দেখিয়ে দিচ্ছেন এটা, এবং আমাদের পার্টি অফিস থেকে এটা শুরু হলো। উনি সেটা নিশ্চয়ই বলবেন। খুব ভালো রেসপন্স, প্রচুর লোকজন আমাদের। আজকেই প্রথম দিন তো, সেই জন্য আমাদের একটু আরো প্রচুর লোক আসবে এবং আপনারা দেখতে পাবেন। এসেছিলেন প্রায় 50-60 জন মতন এসেছিলেন। সবাই নিজেদের আলাদা আলাদা নিজেদের বক্তব্য ছিল, সমস্যা ছিল। উনি বলেছেন প্রত্যেক সোমবার উনি এখানে জনতার দরবার করতে। দলীয় কর্মীরা এবং আমাদের যারা বিভিন্ন ধরনের আমাদের লোকজন তারা রয়েছে, তাদেরকে মূল প্রায়োরিটি দেওয়া হবে এইখানে, এবং তাদের সমস্যার সমাধান কিভাবে করা যায় সেটাও দেখা হবে। এবং রেজিস্ট্রেশন এখান থেকে হচ্ছে, যারা এখানে দেখা করতে আসছে তাদেরও একটা রেজিস্ট্রেশন লিস্ট করা হয়েছে এবং তাদেরকে এইভাবে ডেকে নেওয়া হবে। অনেক কিছুই আছে, তারা বঞ্চনার শিকার হয়েছে, সমস্যা নিয়ে অনেক বছর ধরে রয়েছেন এবং তারা সেই সমস্যাগুলো নিয়ে এসছেন এবং আমাদের মুখ্যমন্ত্রী সুন্দর করে তাদেরকে রাস্তা দেখাচ্ছেন, পথ একটা